আজকে আমি নিয়ে এসেছি কলা পাতায় ভাপা পিঠে। এই পিঠেটি বানানো বন্ধুরা খুবই সোজা, ভীষণই নরম সফট হয়। আর এই শীতে এই পিঠেটি খেতে কিন্তু ভীষণই মজার হয়। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার কলা পাতা দিয়ে ভাপা পিঠে রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কলা পাতায় ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়েছি ঘরে থাকা আতপ চাল, আর চালটাকে 3 থেকে 4 ঘন্টার আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। চালটা এখন সম্পূর্ণ ভিজে গেছে। এরপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিব। চালটা থেকে এখানে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর একটা পরিষ্কার সুতির কাপড়ের উপর সমস্ত চালটাকে পাতিয়ে নিব, আর চালের যে এক্সট্রা জলটা আছে ওই কাপড়েই মুছে নিব। এখানে চালটাকে ফ্যানের তলায় বা রোদে শুকানো কোনো প্রয়োজন নেই। এইভাবে সুতির কাপড়ের উপর পাতিয়ে ভালোভাবে মুছে নিলে চালের গায়ে যে এক্সট্রা জলটা থাকে ওটা ভালোভাবে শুকিয়ে যাবে। এখানে মিনিমাম 10 মিনিট মতন চালটাকে কাপড়ের উপর পাতিয়ে রেখেছিলাম। এই দেখুন কতটা ঝুরঝুরে হয়ে গেছে। চালটা থেকে এখন সমস্ত জল শুকে গেছে। এরপর চালটাকে এখানে ভালোভাবে গুঁড়া করে নিতে হবে। তাই অল্প অল্প চাল গ্রাইন্ডিং জারে দিয়ে একটা মিহি করে গুঁড়াটা করে নিতে হবে। এখানে চালটাকে খুব ভালোভাবে মিহি করে গুঁড়া করে নিয়েছি। একটা ছাঁকনি দিয়ে চালের গুঁড়াটাকে আমি চেলে নিচ্ছি, যাতে এক্সট্রা যদি কোনো গুটলি থাকে বেরিয়ে যাবে। এখানে সমস্ত চালটাকে খুব ভালোভাবে গুঁড়া করে চেলে নিচ্ছি। পিঠের জন্য এখানে সমস্ত চালের গুঁড়ি আমি বের করে নিয়েছি। এরপর একটা ডো রেডি করে নিব। তাই চালের গুঁড়োতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর নিয়েছি জল। জলটাকে এখানে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। অল্প অল্প করে ফুটানো জল চালের গুঁড়োতে দিয়ে একটা নরম করে ডো মাখিয়ে নিতে হবে। প্রথমে ফুটন্ত জল অল্প অল্প করে দিয়ে চামচে চালের গুঁড়াটাকে মাখিয়ে নিতে হবে। যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে ডোটাকে মিনিমাম 5 মিনিট মতন খুব ভালোভাবে মুথে নিতে হবে, আর ডোটাকে একটু নরম করে নিতে হবে। এখানে মিনিমাম 5 মিনিট হয়ে গেছে। আমি ডোটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি, আর দেখুন নরমটাও ঠিক এইভাবে রেখেছি। এরপর ঢাকা দিয়ে মিনিমাম 10 মিনিট মতন রেস্টে রেখে দিব। এদিকে পিঠে বানানোর জন্য কলা পাতা নিয়েছি, আর কলা পাতাটাকে জলে আমি ভাপিয়ে নিয়েছি। যখন পিঠেটা ফোল্ড করব আর ফেটে যাবে না। আর পিঠেটি ভাপানোর জন্য কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি গরম হতে। এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে, আর ডোটা দেখুন অনেকটা আরও নরম হয়ে গেছে। ডোটা পিঠের জন্য সম্পূর্ণ রেডি। একটা করে কলা পাতা নিব, আর তাতে অল্প করে ঘি লাগিয়ে নিব। এর ফলে পিঠেটি পাতা থেকে খুব সহজে বেরিয়ে আসবে, আর ঘি দেওয়ার কারণে পিঠের একটা স্মেলও খুব ভালো আসবে। এখানে পরিমাণ মতো ডো হাতের নিয়ে পাতায় দিয়ে দিব। এরপর হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপ্টা করে নিব, আর পিঠেটিকে এখানে একটু পাতলা করে নিব। ডোটাকে এখানে পাতার উপর এইভাবে চেপে একটা পাতলা লেয়ার করে নিয়েছি। আর আগে থেকে আমি গুড় আর নারকেল দিয়ে একটা পুর বানিয়ে রেখেছিলাম। ওই পুরটা পিঠের উপর পরিমাণ মতো করে দিয়ে দিব। পুরটা দেওয়া হয়ে গেলে পিঠেটিকে এক সাইড থেকে তুলে এইভাবে ফোল্ড করে নিতে হবে, আর ফোল্ড করার পর সাইডগুলোকে এইভাবে চেপে একটু মুখটা বন্ধ করে নিতে হবে। একটা পিঠে খুব সহজেই আমি বানিয়ে নিয়েছি। এই দেখুন কাঁচা অবস্থায়ও পিঠেটি পাতা থেকে খুব সহজেই বেরিয়ে আসছে, আর পিঠেটিকে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখানে একটা পিঠে আমি বানিয়ে নিয়েছি, আর একইভাবে এখানে সমস্ত পিঠে বানিয়ে নিব। একইভাবে এখানে সমস্ত পিঠে বানিয়ে নিয়েছি। একে একে ভাপানোর জন্য পিঠেগুলোকে থালায় সাজিয়ে নিব। আর কিছু পরিমাণ ডো বেশি হয়ে গেছিলো, তাই একটা আমি গোল করে বানিয়ে নিয়েছি। এরপর এদিকে পিঠেগুলোকে ভাপানোর জন্য কড়াইতে যে জল বসিয়েছিলাম, জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। পিঠের থালাটা দেওয়ার পর ওপর থেকে ঢাকা দিয়ে দিব। এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে নিতে হবে, আর মিডিয়াম টু লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট মতন ভাপিয়ে নিলে পিঠাগুলো রেডি হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট মতন পিঠেটাকে আমি ভাপিয়ে নিয়েছি, আর পিঠেটা ভাপে পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে পাতা থেকে ছেড়ে যাচ্ছে, আর পিঠেটি কালারও চেঞ্জ হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, পুরো নরম তুলতুলে হয়েছে, একটুও হাতে লেগে যাচ্ছে না। পিঠেগুলো এখানে সম্পূর্ণ রেডি। ঠান্ডা করে একটা আমি প্লেটে বের করে নিচ্ছি। পিঠেগুলোকে এবারে কলা পাতা থেকে আমি বের করে নিচ্ছি। কলা পাতা থেকে দেখুন পিঠেগুলো খুব সহজেই বেরিয়ে আসবে, আর পিঠেগুলো দেখুন কতটা নরম হয়েছে। এই শীতে কলা পাতায় মোড়ানো ভাপা পিঠে একবার ট্রাই করবেন, দেখবেন খেতে হয় দুর্দান্ত স্বাদের, খুবই নরম তুলতুলে হয়। আশা করি আজকের আমার এই কলা পাতায় মোড়ানো ভাপা পিঠের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।